যে আছে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে, তদন্ত চলছে এবং আপনারা যারা দেখেছি আপনারাও দেখেছেন এটা সঠিক। অনির্দিষ্টকালের জন্য এই মানুষটাকে সাসপেন্ড করা হলো, এই রিজনকে দেখলাম। এইগুলো আমরা চাইব যে আমরাও চাইলে বলতে পারতাম যেটা এআই ভিডিও দিয়েছেন। জুলফিকার এবং রফিকুলকে দল থেকে নির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবং আমাদেরও মধ্যে যদি কেউ, আমি মহিদুল ইসলাম বলো, যেই বলো, যদি কেউ হয় দল যে সিদ্ধান্ত নেবে, জেল খাটাবে কি সাসপেন্ড করবে, মাথা পেতে মেনে নেবো। তবে হ্যাঁ, আজকে যারা এই কার্যকলাপ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করছি। এই দাঁড়িয়ে আছি মাজারাইট অফিস, আর এই অফিস থেকে আইএসএফের ভাঙড় বিধানসভার ব্লক নেতৃত্বরা জানিয়ে দিয়েছেন জুলফিকার এবং রফিকুলকে দল থেকে নির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নওশাদ সিদ্দিকী সাহেবের সেই কার্যালয়। জানেন এইটাই কিন্তু ভাঙড় বিধানসভার হেড অফিস। সেই অফিস থেকে কিন্তু জানিয়ে দিয়েছেন জুলফিকারকে দল থেকে একেবারে সাসপেন্ড করা হয়েছে, আইএসএফ দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর জানিয়ে রাখি, ভাঙড়ে জানেন ভাঙড়ে আইএসএফ ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় আসার পরেই যারাই আইএসএফের নাম বদনাম করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিয়েছেন ভাঙড় মাজারাইট অফিস থেকে। এবং জুলফিকারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, এই মুহূর্তে রফিকুলকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। কি জানাচ্ছেন ভাঙড় বিধানসভার আইএসএফের ভাঙড় 2 নম্বর ব্লকের নেতৃত্বরা? দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। আমাদের কাছে যথেষ্ট তাকে সাসপেন্ড করার জন্য এবং পরিষ্কার করার জন্য। কেন এই দলটা এত সহজে আসেনি, এই আইএসএফ দলটা, এই দলটা করতে গিয়ে অনেক মায়ের জান খালি হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। সেই জন্য এই দলটা দুর্নীতিমুক্ত ছিল, আছে এবং থাকবে। এই পরিষ্কার বার্তাটা নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে আমাদের মাধ্যমে দিয়ে দিয়েছে। আজকে আপনারা যদি দেখতে চান দেখবেন দুজনের যে আছে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে, তদন্ত চলছে এবং আপনারা যারা দেখেছি আপনারাও দেখেছেন এটা সঠিক। অনির্দিষ্টকালের জন্য এই মানুষটাকে সাসপেন্ড করা হলো, এই রিজনকে দেখলাম। এইগুলো আমরা চাইব যে আমরাও চাইলে বলতে পারতাম যেটা এআই ভিডিও, এটা এআই দ্বারা বানানো হয়েছে। কেন আমাদের এই জিনিসটা আমাদের ভিতরে নেই, আশা করছি হবে না। যেটা সঠিক তদন্ত করেই তার ব্যবস্থা, তার উপরে ব্যবস্থা নেবে। আজ এনারা সাসপেন্ড হয়েছে, আগেও সাসপেন্ড, কাল যদি দুর্নীতি করে আমি যদি সাসপেন্ড হতে হয় আমিও সাসপেন্ড হব। এটা একদম দলের পরিষ্কার বার্তা। এতে যদি নওশাদ সিদ্দিকীও জড়িত থাকে, কেউ যদি প্রমাণ করতে পারে নওশাদ সিদ্দিকী সাসপেন্ড হবে, ওহিদুল ভাই সাসপেন্ড হবে, আসাদুল ভাই সাসপেন্ড হবে, একাজুল ভাই সাসপেন্ড হবে, আলমগীর ভাই সাসপেন্ড হবে, আমি কারিমুল আমিও সাসপেন্ড হব। এই জন্য এই সাসপেন্ড লেটার ওই অঞ্চল সেক্রেটারি আমাদের জাহাঙ্গীর মালি ভাই আছে, তিনি আমাদের পাশে বসে আছেন, তাঁর হাতে তুলে দেওয়া হবে। উনি গিয়ে আজকে দেখতে পাবেন তাঁদের বাড়িতে, তাঁদের হাতে এই লেটারটা দেবে। এখানে সাধারণ মানুষের যে প্রশ্নটা হচ্ছে যে এইভাবে দুর্নীতি করতে গিয়ে ধরা পড়লে তখন তো দলের থেকে বাধ্য হচ্ছে, এটা সেই তৃণমূলের মতো হয়ে যাচ্ছে। আসলে কি দলের পক্ষ থেকে তাকে তোলার জন্য পাঠানো হয়েছিল? যদি এইটা হতো, দেখো আজ যে সরকারটা চলছে সেই সরকারটা তো ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কেউ যদি ভাইজানের নাম করে, আমাদের কোনো নেতার নাম করে যেই তোলাটা তোলে, কিন্তু দোষটা তার না, তো দোষ আমাদের দলের, দোষ আমার। আমি যদি তোলাধরি নওশাদ সিদ্দিকী ভাইজানের নাম করি, দোষটা আমার, কিন্তু ভাইজানের না। কিন্তু এটা তদন্ত করার জন্য তো আমরা তার এই আগের ধরুন 15 বছর সময় চাইনি। জাস্ট আমার তো মনে হয় 15 ঘন্টায় ইনাফ। 15 ঘন্টায় তো একদম এবার তেবার করে ছেড়ে দিয়েছে। এই দলের নামই এই। কেউ যদি আমার নাম করে, আমার দলের কোনো নেতার নাম করেও যদি কোথায় তুলে থাকে, আপনারা সঠিক প্রমাণ দেবেন। এবং আমার দলের থেকে তোমাদের আগেও আমাদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে, নেতার পিছনে সবার লোক লাগানো আছে, যে আমার নেতারা না যেন দুর্নীতি করতে পারে। আমাদের যে নেতা আছে আমাদের পিছনে লোক লাগিয়ে রেখেছে। ওই জন্য আগামী দিন যারা আমাদের দল থেকে, অন্য দল থেকে যে আমাদের দলে সেই কাজগুলো করছে, তারাও সাবধান থাকবেন। কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা এই দলে নেওয়া হবে দুর্নীতি করে। আমি কি বললাম, এটা অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাকি পার্টির সিদ্ধান্ত, নওশাদ সিদ্দিকী ভাইজান সেই বুঝে নেবেন। যার কাছ থেকে টাকা তোলা হয়েছে সে বলছে যে আমি আইএসএফ কর্মী, দীর্ঘদিন থেকে আইএসএফ করে আসছি। তাহলে দলের একটা কর্মীর কাছে যদি এরকম টাকা তোলা দাবি ওঠে, তাহলে কি বলবি ভাই? এই জিনিসটা কিসের জন্য? যাতে মানুষের নার প্রশ্ন ওঠে, সেই জন্য 15 ঘন্টার ভিতরে এই জিনিসটা করা হয়েছে। তাহলে এখানে তো একটা প্রশ্ন হতে পারে যে ধরা না পড়লে তখন তো দলে থাকতো না ধরা, আমি কি বলছি ভাইজান, প্রত্যেকটা জায়গায় এসে প্রত্যেকটা জনসংযোগে আপনার নিজের নাম্বার দিয়েছে তো, এই আমার নাম্বার আছে। আমার দলের কোনো কর্মী যদি এরকম দুর্নীতি করে থাকে আমাকে সাথে সাথে জানাবেন। আশা করছি ধরা না পড়লেও সেই মানুষটা সেই জায়গাতে সরে গিয়ে ভাইজানের কাছে ফোন করতো যে আপনার এই ছেলেটা রফিকুল ইসলাম, জুলফিকার ইসলাম, তাও ওদের কথা ছাড়ো, কারিমুল কিংবা ওহিদুল, আসাদুল, যেও দুর্নীতি, ভাইজান আমার কাছে 1 লাখ টাকা আছে। আশা করছি সেই ফোন কাটার আগে আমাদের কাছে ফোন এসেছে, তো তুই ওই কাজ করেছিস, সাসপেনশন লেটার আপনারা অনলাইনে দেখতে পেতেন। তাহলে সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সাধারণ মানুষের জন্য
যে খুন রাহাজানি যেটা হয়েছে, লুটপাট, আপনারা জানবেন প্রত্যেকটা অঞ্চল, আমাদের অঞ্চল সভাপতিরা বসে আছে, প্রত্যেকটা অঞ্চলে 2-3টে করে জেসিবি রাখা ছিল, যে ওরা ভেবেছে যে ভাঙড় আমরা হারবো, কিন্তু আমাদের সরকারটা টিএমসি থাকবে, প্রত্যেকটা অঞ্চল জেসিবি দিয়ে চষা হবে। আমরা সেটা কি করেছি? কোনো একটা দেখান যে আমরা এই কাজটা করেছি? আমাদের দ্বারা হয়নি, সম্ভব না। আমরা চাই যে জুলুম সন্ত্রাস এই পর্যন্ত বন্ধ হোক, এখান থেকে ভাঙড় নূতন সূর্য দেখুক, মানুষ নূতনভাবে বাঁচতে শিখুক, যে কীভাবে একটা দল নওশাদ সিদ্দিকী ভাইজান জেতার পরে একটা শান্তি কীভাবে ফেরে ভাঙড়ে। কেন আমরা আমাদের বিধায়কের নির্দেশে আমরা একাধিক রক্তদান শিবির করে দেখিয়েছি, এবং আগামী দিন আমরা নিশ্চয়ই করব। সেই শান্তির বার্তা কীভাবে দিতে হয়, আজ নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ের মানুষে একটা বোম কিংবা পটকা ফেটেছে, আপনারা এত দেখেছেন যে এতগুলো বিজয় মিছিল হলো, প্রত্যেক বুথে বুথে, শানপুকুরে হয়েছে, ভোগালী হয়েছে, ভোগালী 2 হয়েছে, চালতে বেরিয়েছে, একটা চকলেট পর্যন্ত আমাদের এই যে বিজয় মিছিলে পাঠিয়ে, এর দ্বারাই বোঝা যায় যে আমরা আগামী দিন কী করব, নওশাদ সিদ্দিকী ভাইজানের কী স্বপ্ন, এই সব নেতাদের দ্বারা সফল করা। দেখুন, বিষয় হচ্ছে দলের কোনো ব্যক্তি, কোনো সমর্থক বা কোনো বুথ কমিটির কোনো নেতৃত্ব, সেই বুথ কমিটির ভিতরে তারা তো ছিল, তারা যদি নওশাদ সিদ্দিকী ভাইজানের নাম করে তোলে, তো অবশ্যই আমাদের দল এই স্বীকৃতি দেয়নি। দল করার জন্য, দল আজকে ভাঙড় বিধানসভায় জিতেছে, তার জন্য তোলা তুলতে হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের কারিমুল ভাই থেকে শুরু করে ওইদুল ভাই, আমাদের আসাদুল ভাই, আলমগীর ভাই বলে দিয়েছে, আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য এই রফিকুল ইসলাম এবং জুলফিকার মোল্লাকে সাসপেন্ড করা হয়েছে দলের পক্ষ থেকে। ভাঙড় বিধানসভা ক্ষেত্রে আমরা আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কোনো তোলাবাজির রাজনীতি করতে দেব না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ভাঙড়বাসীর যে যন্ত্রণায় ছিল বিগত 15 বছর ধরে, তৃণমূলের নেতারা যেভাবে মানুষের লুটে পুটে খেয়েছে, যেভাবে মানুষের ধ্বংস করেছে, মানুষকে শোষণ করেছে, সেই রাজনীতি আর ভাঙড় বিধানসভায় হতে আমরা দেব না। তার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে যেভাবে আমাদেরকে পরিচালনা করছে, আমরা ধন্যবাদ জানাবো নওশাদ সিদ্দিকী ভাইজানকে। আমাদের এই যে কাজগুলো হচ্ছে, সাধারণ মানুষকে এই বার্তা আমরা দিচ্ছি, আপনারা কোনো চিন্তা করবেন না, কারণ ভাইজান প্রথম দিন ডে 1 থেকে বলে দিয়েছে, যদি আমাদের দলের কোনো কর্মী, দলের কোনো নেতৃত্ব কারো কাছ থেকে কোনো রকমভাবে তোলার চেষ্টা করে, আপনারা আমার কাছে ফোন করবেন। দলীয়ভাবে যে সিদ্ধান্ত, ভাইজান অটোমেটিক নিয়ে 24 ঘন্টার ভিতরে কিন্তু এই সাসপেনশন লেটার ভাইজান তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এখনো পর্যন্ত যারা এই ধরনের চিন্তা মনোভাব নিয়ে রয়েছে, দলীয় ভাবে আপনারা তাদের সতর্ক বার্তা কি দেবেন? যারা এই মনোভাব বা এই মন মানসিকতা নিয়ে চলছে, তাদের কাছে আমাদের বার্তা, সে বুথ কমিটির কোনো নেতৃত্ব হোক, সে অঞ্চল কমিটির কোনো নেতৃত্ব হোক, ব্লক কমিটির নেতৃত্ব হোক, যে স্তরের নেতৃত্ব হোক, তাদের কাছে আমাদের বার্তা, আইএসএফ যদি আপনাদের করতেই হয়, কোনো তোলাবাজির সঙ্গে যুক্ত হওয়া চলবে না। আর যদি যুক্ত হয়, এরপর আমরা শুধু সাসপেন্ড করব না, আগামী দিন যাতে করে জেল খাটানো যায় তার ব্যবস্থা দলের কাছে আমরা আবেদন করব। যে একটা ব্যক্তির জন্য গোটা ভাঙড়বাসীর নাম বদনাম হবে, একটা ব্যক্তির জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নাম বদনাম হবে, একটা ব্যক্তির জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের নাম বদনাম হবে, আমরা কোনোদিন এটা মেনে নিতে পারবো না। তাই সজাগ থাকুন, দল আপনি করতে পারেন, দলের যে গাইডলাইন আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমে আপনারা আসুন, দল করুন। সাধারণ মানুষ কীভাবে তার কাজ করবে, তার ব্যবসা করবে, তার দোকান চালাবে, সেখানে কেন এই তোলাবাজি, এই রকম কথাগুলো উঠে আসবে? আমরা আগামী দিন কোনো তোলাবাজির পক্ষে না, কোনো হারমাতদের পক্ষে না। ভাঙড়ে কোনো রকম কোনো হারমাত তোলাবাজি আমরা জন্ম নিতে দেব না। ধন্যবাদ। এর আগে বলে দিয়েছে আমার 2 ভাই, কারিমুল ভাই, আসাদুল ভাই বলে দিয়েছে, তাও আমি এটাতে বলছি, এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের তোলাবাজ, এই ধরনের তোলা তুলুক, তাকে আগামী দিন সাসপেন্ড তো করা হবে। এবং আমি তো মনে করি এই সঙ্গে সঙ্গে এনাদেরকে আগামী দিন জেলও খাটানো হবে। কেন? আমাদের দল শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়, সৌজন্যতার বার্তা দেয়, এবং আমরা আহারানি জাহারানি বন্ধ করতে এসেছি। এবং এটা আমরা তোলাবাজ দল নয়, এটা আমাদের মানুষের বাঁচানোর জন্য। মানুষ ভোট দিয়েছে কিসের জন্য? আমাদেরকে আশ্রয়, মানুষ শান্তিতে থাকতে পারে। এই যে ভাঙড়ে গুন্ডারাজ চলতো, সেই গুন্ডারাজ বন্ধ করতে ভোট দিয়েছে। তাহলে আজকে আমাদের কিছু ছেলেরা তোলা তুলবে, সেটা কোনোদিন দল মেনে নেবে না। এবং আমি না, এবং আমরা বলে দিচ্ছি আজকে, এই ধরনের এই সাসপেন্ড করা হচ্ছে, যদি আগামী দিন এতে যদি নাও হয়, আগামী দিন তাদেরকে জেলের ভাত খাওয়াবো, এটা অন্তত তাদের মাথায় রেখে দিতে হবে। এবং আমাদেরও মধ্যে যদি কেউ
আমি ওইদিন ইসলাম বলো যেই বলো, যদি কেউ হয় দল যে সিদ্ধান্ত নেবে জেল খাটাবে কি সাসপেন্ড করবে মাথা পেতে মেনে নেবো। তবে হ্যাঁ, দুর্নীতি কোনোদিন করিনি আর দুর্নীতি করতে দেবো না, কাউকে দেবো না, যেই হোক সেটা বলে দিয়েছে। আর বেশি কিছু বলবো না। তবে আমি বলবো এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকুন, নইলে আমাদের নওশাদ সিদ্দিকীর যে নির্দেশ এর থেকে কঠোর ব্যবস্থা নিতে আরও বাধ্য হবে দল। মোট 2 নম্বর ব্লকের অন্তর্গত পলিহাট 1 নম্বর অঞ্চলে অন্তর্গত পলিহাট বাজারে একটা শানপুকুর অঞ্চলের আইএসএফ তিনি সমর্থক, আইএসএফের কোনো পদে নেই, আমার অঞ্চল ওটা শানপুকুর। আমরা মেটানোর চেষ্টা করেছি অনেকবার, কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে। আমাদের দলের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি দলের চেয়ারম্যান, তাঁর নাম করে টাকাটা তোলার অভিযোগ উঠেছে। সেই জন্য দলের পক্ষ থেকে সিদ্ধান্ত, আমাদের দলের নেতা কারিমুল ইসলাম বলেছেন যে দলের পক্ষ থেকে দুজনকে সাসপেন্ড করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, যে তারা কোনোদিনই দলের কোনো কার্যকলাপে মিছিল কোনো জায়গা অ্যাটেন্ড করতে পারবে না। সেই জন্য দলের সিদ্ধান্ত কঠোর। আমাদের দুর্নীতি দল নয়, এটা প্রমাণ করায়। কেউ হয়তো বলবে ধরা পড়ে, আপনারা প্রশ্ন করেছেন যে ধরা পড়লে হয়তো, না ধরা পড়লে তো এটা চেপে যেত। শোনো, যেটি তাই হতো। মাঝরাটি যেদিন প্রথম আসে সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিল আমার কোনো ছেলে যেটি দুর্নীতি করে, আমার নাম্বারটা সবার কাছে আছে, আমার কাছে ফোন করে জানাবেন। আমরা চোর গুন্ডা বদমাশ তৈরি করতে চাই না, স্বচ্ছ নেতা ভাঙড়ে তৈরি হোক। সেই দিকে লক্ষ্য করে দলের সিদ্ধান্ত কেটা কি বলল দেখার বিষয় না। আমাদের দলের পক্ষ থেকে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি, আজকের এখানে বসে আছে ক্যামেরা ঘোরান ব্লক কমিটির যারা সদস্য, ব্লক কমিটি এই ব্লকটা চালায়, ভাঙড় 2 নম্বর ব্লকটা, এদের দ্বারাই ভাঙড় এখনও পর্যন্ত শান্তি আছে। এটা যে বোঝা যায় আইএসএফ দুর্নীতি করার জন্য এই ভাঙড়ে রাজনীতি করতে আসেননি। সিদ্দিকী হচ্ছে একটা রাজ্য রাজনীতির নতুন দিশা। তিনি চাইছেন সমাজে যে অরাজকতা ছিল সেই অরাজকতা মুক্তি করে বাংলার মানুষকে নতুন একটা সমাজ উপহার দেওয়া। সেই নওশাদ সিদ্দিকীকে নাম ভাঙিয়ে, নওশাদ সিদ্দিকীর দলকে নাম ভাঙিয়ে যদি কেউ সেই আপাতকে বিদায় করে নূতন করে চোর তৈরি হবে, সেই সিস্টেমের রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নয়। ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বিধায়কের কাছে খবর গিয়েছে, বিধায়ক সাহেব তানার যে স্ট্যান্ড সেটা তিনি ক্লিয়ার করেছেন। বিধায়ক সাহেব অত্যন্ত ব্যস্ত থাকার জন্য আমরা ভাঙড় আইএসএফ ব্লক কমিটির মাধ্যম দিয়ে আজকে যারা এই কার্যকলাপ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করছি। এই সাসপেন্ডটা শুধু তাদের করছি না, এই সাসপেন্ডের মাধ্যমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মী, সে ব্রাঞ্চ কমিটি হতে পারে, বুথ কমিটি হতে পারে, অঞ্চল কমিটি হতে পারে এবং ব্লক কমিটি হতে পারে, কোনো ব্যক্তি যদি এই কার্যকলাপের উপর বেস করে নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানোর জন্য রাজনীতি করার চিন্তাভাবনা করে, আমি সর্বপ্রথম তাদেরকে বলি এই চিন্তাভাবনা মাথায় ফেলে দিয়ে দ্বিতীয়বারের জন্য খামচিহ্নের প্রতীকের ঝান্ডাটা ধরো। কেননা মানুষ আজকের যারা ভাঙড় তৃণমূল কংগ্রেস বলে দাবি করত, যেভাবে তোলাবাজি, যেভাবে অত্যাচার, যেভাবে জুলুম, যেভাবে রাহাজানি করত, তাদের বিরুদ্ধে গিয়ে নওশাদ সিদ্দিকের উপর আস্থা রেখে, খামচিহ্নের উপর বিশ্বাস রেখে তারা ভালো একটা সমাজ চাওয়ার জন্য এসেছিল। সমাজে যদি কোনো চোরা পানি ঢুকে যায় বা জল ঢুকে যায়, এই পানি বা চোরা জলকে বন্ধ করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি। সেই দায়িত্ব নিয়ে যদি আমরাও সেই কাজের শিকার হই, আমরাও এই স্বীকারোক্তি দিচ্ছি যে আমাদের মধ্যে যদি এই কার্যকলাপ চলে আসে, দল যে সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে সেটা গ্রহণ করে নেব বলে আমরা জানাচ্ছি।